আসলে শুয়োরের বাচ্চাদেরকে কোনো কিছু মন্তব্য করা উচিত হবে না। আমাদের যেমন একটা শুয়োর দেশ থেকে ভারতে গেছে, ওই শুয়োরও যতদিন পর্যন্ত ওই দেশ থেকে যাবে আমি মনে করি না ফিলিস্তিন কোনো শান্তি পাবে। একমাত্র উপর আল্লাহ ছাড়া ফিলিস্তিনে গিয়ে শান্তি দেওয়ার মতো আর কেউ এখন মনে বিশ্বের মধ্যে নাই মনে করি। এখানে পুরো আমরা ইসরায়েলকে যতটা দোষারোপ করি তার চেয়ে বেশি দোষারোপ আমেরিকাকে করা দরকার, কারণ উইদাউট আমেরিকা এই ইসরায়েল এন্টিটিটা কখনো এক্সিস্ট করতো না। মূলত হচ্ছে সৌদি আরব, মূলত হচ্ছে দুবাই, মূলত হচ্ছে কুয়েত। আমরা তাদের পতাকাটা ফুরে আমরা তাদের প্রতি খুব প্রকাশ করছেন, খুব প্রকাশ করতেছি। আমরা তাদের পতাকাটা এভাবে ফুরে দিব আর সবগুলো পতাকা এভাবে ফুরে আমরা তাদের প্রতি খুব প্রকাশ করতেছি, যাতে ওরা বুঝতে পারে আমরা সবাই সব মুসলিমরা এক হয়ে আছি এখন করা, এবং এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইসরায়েল ওর থেকে জায়নবাদী গোষ্ঠী গত 75 বছর ধরে ওরা ফিলিস্তিন দখল করে রাখছে। ছিঁড়ে ফেলি আমরা ইসরায়েলকে পা দিয়ে রবি ছিঁড়ে ফেলি। ইসরায়েলকে গণার টাইম নাই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের ট্রাইহার্ট শোতে। আজকে হচ্ছে আমরা চট্টগ্রামের 2 নম্বর গেটে যাচ্ছি। আমাদের ফিলিস্তিনের পক্ষ হয়ে দেশের বিভিন্ন জায়গায় প্রোটেস্ট চলছে, আপনারা জানেন ইতিমধ্যে। তো আজকে আমরা চট্টগ্রামের 2 নম্বর গেটে যাচ্ছি, ওখানেও প্রোটেস্ট হচ্ছে। তো চলুন সবার রিয়াকশনগুলো দেখে আসি। আচ্ছা আপু, এই যে গাজাতে যে হত্যাকাণ্ডগুলো চালাচ্ছে এটা নিয়ে আপনার মতামত কি? মতামত অবশ্যই ভালো হবে না। এখানে পুরো আমরা ইসরায়েলকে যতটা দোষারোপ করি তার চেয়ে বেশি দোষারোপ আমেরিকাকে করা দরকার, কারণ উইদাউট আমেরিকা এই ইসরায়েল এন্টিটিটা কখনো এক্সিস্ট করতো না। নাম্বার 1। নাম্বার 2, আজকে যদি ইউকে আমাদের চার্চিল হোয়াট এভার ইট ইজ, ও যদি এই পুরো ইহুদিদের পোটলা বেঁধে প্যালেস্টাইনে ড্রপ না করতো আজকে এই কাহিনীগুলো হইতো না। ইহুদিদের শুধুমাত্র প্যালেস্টাইন থেকে বিতাড়িত করা হয় না, ওদেরকে স্পেন থেকেও করা হয়েছিল। ওরা কিন্তু স্পেনে ফেরত যায় নাই, ওরা আসছে এখানে কেন? কারণ মিডল ইস্টে আমেরিকার একটা অ্যালাই লাগবে, এমন একটা অ্যালাই যার আইডিওলজি ওর সাথে ম্যাচ করে, যে কখনোই ওর সাথে বিট্রে করবে না। তার কারণে আমেরিকা নিজের দেশের মানুষের বিরুদ্ধে যে হলো ইসরায়েলকে প্রোটেক্ট করবে। সো আমাদের আগে আমেরিকার এগেইনস্ট আওয়াজ তোলা উচিত বিফোর ইসরায়েল। এই বিক্ষোভের প্রধান উদ্দেশ্য কি আপনাদের? আমরা একটা ক্লিয়ার মেসেজ দিতে চাইছি, আমরা আমেরিকার পক্ষে না, আমরা ইসরায়েলের পক্ষে না, আমরা প্যালেস্টাইনের পক্ষে, আমরা রাইটের পক্ষে। এই জন্য আমরা যে কোনো কিছু ব্যান, নিষিদ্ধকরণ, বর্জন থেকে শুরু করে সবকিছু করতে পারি। ধন্যবাদ। এখানে যে ইসরায়েল, হ্যাঁ, ইসরায়েলের প্রধানমন্ত্রী যে হত্যাকাণ্ড যেগুলো চালাচ্ছে, প্রধানমন্ত্রী সম্পর্কে আপনার কিছু বলার আছে কি? জাস্ট একটা নরকের কীট ছাড়া ও একটা কিছুই না। নরকের কীট না হলে ওইভাবে গণহত্যা চালাইতে পারে না। একটা মানবতা বলে কোনো কথা আছে, কিন্তু ওরা কোনো মানবতা দেখাচ্ছে না, মানবতার বিরোধী কাজ করতেছে। ওরা যুদ্ধে করতেছে, তাও কখন? রমজান মাসে, ঈদের সময়, যেটা পুরোটা মানবতা বিরোধী। আর এটার বিরুদ্ধে আজকে আমরা সবাই সোচ্চার হচ্ছি। ধন্যবাদ ভাই। ফিলিস্তিনে যে নৃশংস হত্যাগুলো হচ্ছে এটা নিয়ে আপনার মন্তব্য দিন। ফিলিস্তিনের যে নৃশংস হত্যাকাণ্ড এটা নিয়ে আমরা খুবই প্রকাশ করার মধ্যে আমাদের কোনো ভাষা নেই। মুসলিম বিশ্ব কোনো মত প্রকাশ করছে না, তারা মূলত পাপেট হিসেবে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প সহ মুসলিম বিশ্ব, সৌদি আরব, দুবাই, কাতার, তারা কোনো মত প্রকাশ করছে না। তারা যদি কিছু একটা প্রকাশ করতো তাহলে অত বিশ্বের দিক দিয়ে কোনো একটা জাতিসংঘ কোনো মত প্রকাশ করতো না। বাংলাদেশ থেকে সামান্য এটা প্রতিবাদ দিয়ে আমরা তাদের মধ্যে জনসমর্থন আদায় করতে পারবো, কিন্তু আমরা তো অতটা শক্তিশালী দেশ না যে তাদেরকে সাহায্য করার মতো আমাদের সামর্থ্য নেই। তো জনসমর্থন আদায় করছি, আশা করি এটা দিয়ে হয়তো ফিলিস্তিনের পক্ষে আমরা কিছু একটা আদায় করতে পারবো। এই যে আপনার এই ইসরায়েলের যে প্রধানমন্ত্রী আছে তাকে উদ্দেশ্য করে কিছু বলার আছে? আসলে শুয়োরের বাচ্চাদেরকে কোনো কিছু মন্তব্য করা উচিত হবে না। আমাদের যেমন একটা শুয়োর দেশ থেকে ভারতে গেছে, ওই শুয়োরও যতদিন পর্যন্ত ওই দেশ থেকে যাবে আমি মনে করি না ফিলিস্তিন কোনো শান্তি পাবে। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু বলার আছে? না, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নিয়ে আসলে কিছু বলার নেই, কারণ তাদের পিছনে তাদের আব্বুরা আমেরিকা, নেটো সদস্য সহ যারা আছে তাদেরকে ব্যাকআপ দিচ্ছে। ফিলিস্তিন সম্পর্কে কিছু বলেন। এই যে নৃশংস হত্যাগুলো হচ্ছে, বাচ্চা থেকে শুরু করে এই যে শহরগুলো নষ্ট করে দিচ্ছে, হ্যাঁ, ধ্বংস করে দিচ্ছে। আমরা ফিলিস্তিনের সাথে সবসময় সাপোর্টে আছে, বাংলাদেশ থেকে সবসময় প্রোটেস্ট চলতে থাকবে। ইউএস এর মধ্যে, ইউনাইটেড নেশনস এর মধ্যে যে কনফারেন্স গুলো হচ্ছে, লাস্ট সেশনের মধ্যে 143টা দেশ ভোট দিয়েছিল প্যালেস্টাইনের পক্ষে, কিন্তু ইউএস এর ভেটো পাওয়ার থাকার কারণে
প্যালেস্টাইনের জন্য কিছুই করা হচ্ছে না, তারা শুধু ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। ইসরায়েল তাদের বাপ ইউএসএ থেকে সাপোর্ট পাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন আসার পর থেকে ইসরায়েল আরো শক্তিশালী হয়ে যাচ্ছে দিনকে দিন। শিপমেন্টস যাচ্ছে ইসরায়েলের কাছে ইউএস এর কাছ থেকে, যেখানের মধ্যে তারা সব ধরনের অস্ত্র পাচ্ছে, যে অস্ত্রগুলো দিয়ে শিশুদেরকে হত্যা করেছে। শিশুদের কি দোষ ছিল? 2 সপ্তাহ শিশুকে মেরে ফেলা হচ্ছে, 6 মাস বয়সী শিশুকে মেরে ফেলা হচ্ছে, যেখানে মা বাপরা বডি পাচ্ছে, যে বডির মধ্যে শুধু মাথা পাওয়া যাচ্ছে শিশুর, তার গোটা শরীরটা পাওয়া যাচ্ছে না। পলিথিনের মধ্যে মধ্যে করে শিশুদের বডিগুলো পাওয়া যাচ্ছে। কেন শিশুদেরকে মারা হচ্ছে? আমরা ইসরায়েলের এগেনস্টে সবসময় ছিলাম, সবসময় থাকবো। আমরা ইসরায়েলকে একটি দেশ হিসেবে কখনোই রেকগনাইজ করতে রাজি নই। ফিলিস্তিনের প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু বলার আছে? ফিলিস্তিনের প্রধানমন্ত্রী তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আমি বিশ্বাস করি ফিলিস্তিন তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু যতদিন পর্যন্ত সব আরব দেশ এবং ইউএসএ এবং সব মহান দেশগুলো তাদেরকে সাপোর্ট না করবে, ততদিন পর্যন্ত ফিলিস্তিন অসহায় হয়ে থাকবে। আমরা আমাদের প্রোটেস্ট চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব ফিলিস্তিনের পক্ষে। ফ্রি প্যালেস্টাইন। ভাইয়ার নাম কি? আমার নাম রাফি শামনান নূর। আচ্ছা ভাইয়া, ফিলিস্তিনে যে নৃশংস হত্যাগুলো হচ্ছে এই ব্যাপারে কিছু বলার আছে আপনার? আসলে এত কিছু দেখার পর তো বলার মতো কিছু থাকে না। আমরা আমাদের অন্তর থেকে মর্মাহত, কিন্তু দেখা যাচ্ছে আসলে আল্লাহ কোন সময় খারাপ মানুষদেরকে বেঁচে থাকতে দেন না। যেহেতু দেখছেন বাংলাদেশের মধ্যেও একজন স্বৈরশাসক ছিল, শেষ পর্যন্ত তার পতন হয়েছেই। এটা অবিশ্বাস্য হলেও আমরা তাদেরকে পতন করতে পেরেছি, এবং ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করছি ফিলিস্তিনও ঠিক সেরকম একটি হবে। যেহেতু ইসরায়েলের এত নৃশংসভাবে হত্যা করছে, যেখানে মানুষের পলিথিনে করে করে তাদের বডিগুলো নিয়ে যাচ্ছে, এবং কোরআনের মধ্যেই স্পষ্ট করে লেখা আছে যে ফিলিস্তিন কোনো না কোনো সময় ইনশাআল্লাহ স্বাধীন হবেই। এবং দেখা যাচ্ছে আসলে ফিলিস্তিনকে সাপোর্ট করার জন্য যে হিন্দু বা মুসলমান হওয়া লাগবে এটা কিন্তু নয়। অনেক দেখা যাচ্ছে আমার, এবং একটু আগে যে আমার ইন্টারভিউ দিল, ও আমার বন্ধু সার্থক, ও একজন হিন্দু, ও হিন্দু হয়ে ও ফিলিস্তিনকে সাপোর্ট করছে। এখন ফিলিস্তিনকে সাপোর্ট করার জন্য আপনার যে একজন মুসলমান হতে হবে এটা না, আপনি যদি একজন মুসলিম হন তাহলে আপনি ফিলিস্তিনকে ইনশাআল্লাহ আপনি সাপোর্ট করতে পারবেন। এবং মূলত আপনাকে একজন মানুষ হলেই আপনি এসব নৃশংস হত্যাকাণ্ডে কোনো সময় সাপোর্ট করতে পারবেন না। ফিলিস্তিনে যে হত্যা কার্যগুলো চালাচ্ছে নৃশংসভাবে, এ সম্পর্কে কিছু বলুন। অবশ্যই এটা অনেক বেশি একটা মানে ঘৃণার বিষয়, এবং আমাদের প্রতিটা আমাদের মুসলিম হিসেবে আমাদের নৈতিক এবং ইমানি দায়িত্ব যে এটার বিরুদ্ধে আমাদের প্রোটেস্ট করা। এবং এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। তারা আমাদের ভাই বোন, আমাদের সন্তান, তাদেরকে নির্বিচারে মেরে ফেলছে, এবং এটার তো আসলে অবশ্যই একটা সুবিচার চাই আমরা। এই যে যারা এই হত্যা কার্যগুলো চালাচ্ছে, ওদের প্রেসিডেন্ট, হ্যাঁ, সেখানে যারা সরকারের দায়িত্বে আছে, তার সম্পর্কে কিছু বলার আছে? অবশ্যই তারা কেন এই জিনিসটা এখন পর্যন্ত বন্ধ করছে না, এবং এটার উপযুক্ত স্টেপ কেন আমাদের পুরো বিশ্ববাসী, আমাদের সকলের আমাদের একটা দায়বদ্ধতা, এবং তাদেরকে সঠিক বিচারের আওতায় আনার জন্য আমরা সকলে আমাদের যৌক্তিক দাবি জানাচ্ছি। এই বিক্ষোভ নিয়ে কিছু বলার আছে আপু? হ্যাঁ, অবশ্যই। আমরা বিক্ষোভটা কেন করছেন আপনারা মূলত? ফিলিস্তিনের মানুষের জন্য এই বিক্ষোভটা করছি, আমাদের ভাই, আমাদের বোনদের জন্য। ঠিক আছে, ধন্যবাদ আপনি। থ্যাংক ইউ। তখন দেখবেন বিশ্ব ফুলে ভরে উঠবে, মানে পৃথিবীতে কোনো দুর্গন্ধই থাকবে না। যত দুর্গন্ধ সব এই ইসরায়েল, ভারত, আমেরিকা। এই যে দেখেন আমরা এভাবে পা দিয়ে এভাবে ছিঁড়ে ফেলি আমরা ইসরায়েলকে পা দিয়ে এভাবে ছিঁড়ে ফেলি। ইসরায়েলকে গণার টাইম নাই। সরকারের কাছে অনুরোধ যাতে ইসরায়েলের পাশে দাঁড়ায়, সবাইকে ইসরায়েলের পাশে দাঁড়াতে সাহায্য করে, এবং সবাই যাতে গাজাবাসীর পাশে থাকে, গাজার জন্য দোয়া করে। যদি যুদ্ধে পাঠানো যায়, এখানে অনেক মানুষ আছে বাংলাদেশ থেকে যারা যুদ্ধে যেতে প্রস্তুত। ভাই আমরা চাচ্ছি এই নৃশংস হত্যাগুলা সবগুলা যাতে বন্ধ হয়, অতি তাড়াতাড়ি যাতে বন্ধ হয়। ওই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতেছি। এখন এখানে সবাই মিলে আমরা কোনো বিভেদ না রেখে আমরা সবাই যাচ্ছি এক করার জন্য। তাই আমরা তাদের পতাকাটা ফুরে আমরা তাদের প্রতি খুব প্রকাশ করতেছি। আমরা তাদের পতাকাটা এভাবে ফুরে দিব। আর সবগুলো পতাকা এভাবে ফুরে আমরা তাদের প্রতি খুব প্রকাশ করতেছি, যাতে ওরা বুঝতে পারে আমরা সবাই সব মুসলিমরা এক হয়ে আছি। এখনো সারা বাংলাদেশে সমস্ত দেশে যাতে আমরা এক হয়ে থাকতে পারি, সেজন্য আমরা সবাই এখানে এক হয়ে আছি, যাতে সবাই বুঝতে পারে, ওরা যাতে বুঝতে পারে আমরা সবাই এক। ফিলিস্তিনের সরকারকে নিয়ে কিছু বলার আছে? ফিলিস্তিনের সরকারকে নিয়ে আসলে ওরাও নিজের মতো হয়তো চেষ্টা করতেছে, হয়তো কিছু ক্ষেত্রে পারতেছে না, কিছু ক্ষেত্রে পারতেছে। বাট আমি বলবো আমাদের ফিলিস্তিনের থেকে আমাদের
বাইরের বিশ্বে যারা মুসলিম বিশ্ব আছে ওদের কাজগুলো করা দরকার। কারণ ওরা সবাই যদি একত্রে হয় ওদের কোনো সাহস থাকবে না যে ওরা এইভাবে কাজগুলো আমাদের উপর করবে। ওরা যে জিনিসগুলো করতেছে এগুলো অমানবিক, মানে অসহনীয় জিনিস। এগুলো আসলে এদের বিরুদ্ধে জিহাদ ছাড়া কোনো ওয়ে নাই। ভাইয়া আপনার হচ্ছে যে যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী আছে যে নৃশংস হত্যাগুলো চালাচ্ছে ওনার সম্পর্কে কিছু বলার আছে আপনার? ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের প্রেসিডেন্ট এই দুইটারে জনসম্মুখে আইনা সারা বিশ্বের সামনে দুইটারে ফাঁসি দেওয়া হোক। শুধু ফাঁসি না, এদের কলা কেটে গর্দান থেকে আলাদা করে দেওয়া দরকার। কুত্তারে খাওয়ানো হোক। ওদেরকে ইসলামের মতে শাস্তি দেওয়া দরকার। বিশ্বের বুকে এই জমানায় এসে সবার সামনে পাথর মেরে ওদের বিচার হওয়া উচিত। মানে সারা বিশ্বের গর্দান থেকে সামনে। আলাদা করে দিয়ে এভাবেই ওদেরকে শাস্তি দেওয়া দরকার। ওদেরকে ইসলামের মতে শাস্তি দেওয়া দরকার। আমেরিকা ইসরায়েল এই দুইটারে বয়কট করতে হবে আমাদের। সবার আগে আমাদের দায়িত্ব। আমরা যাইতে পারতেছি না, এত দূর থেকে এত দূর, আল্লাহ সেই সুযোগ দেয় নাই, কিন্তু ওদের বয়কট করার মতো সুযোগ কিন্তু আল্লাহ আমাদের যথেষ্ট দিছে। ইনশাআল্লাহ। So, ইসরায়েল আমেরিকার পণ্য বয়কট করতে হবে। আর এই দেশে আমেরিকা ইসরায়েল সাপোর্টার কেউ থাকতে পারবে না। অবশ্যই এটা ভালো না, একদমই না। এখানে প্রত্যেকটা কান্ট্রির বিপক্ষে আছে, কিন্তু ওরা আমাদের রাইটস গুলো কোনো রকম ধরনের মানে এটা গুরুত্ব দিচ্ছে না। সবাই এখন আজকের দিনে সবাই মিছিলে নামছে, সবাই প্রতিবাদ করতে নিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী মূলতা না, আমি যেটা মনে করি এখানে মূলতা হচ্ছে আমেরিকা। আর বিশেষ করে মূলতা আমি চিন্তা করি আমার মতে একজন অপরাধ করলে সে অপরাধী তখনই হয় যখন অন্য আরেকজন সেটার প্রতিবাদ করে। যেহেতু আমাদের এত বড় বড় আরব রাষ্ট্ররা রয়েছে, তারা আমাদের মুসলমান ভাই বোনদের প্রতি যে এত অত্যাচার হচ্ছে তারা এগুলো নিয়ে কিছুই করতেছে না। আমার মতে মূলত হচ্ছে আরব, মূলত হচ্ছে সৌদি আরব, মূলত হচ্ছে দুবাই, মূলত হচ্ছে কুয়েত, যে সকল মুসলিম কান্ট্রি গুলো আছে বড় বড়, যাদের কাছে মিসাইল আছে, যাদের কাছে পারমাণবিক বোমা আছে, তারা কিছু করতে পারতেছে না। বাট আমাদের মতন বাংলাদেশে আমাদের কাছে কিছুই নাই, একটা পারমাণবিক বোমা নাই, একটা কোনো কিছু নাই, তাও আমরা যে এতটা লড়াই করতেছি আর তারা এখনো হাতে চুরি পরে বসে আছে। সেক্ষেত্রে আমি মনে করি এগুলোর মূল হোতা ইসরায়েল না, আমেরিকাও না, এটা মূল হোতা হচ্ছে আমাদের আরববাসী, আমাদের মুসলমানরা, মুসলমান কান্ট্রিগুলো। জি আমাদের মুসলমান কান্ট্রিগুলোই মূল হোতা। ভাইয়া এখানে আপনি প্রোটেস্টে আসছেন কি ফিলিস্তিনকে সাপোর্ট করার জন্য? অবশ্যই ফিলিস্তিনকে সাপোর্ট করার জন্য। আমি ইসরায়েলকে একটা কথা বলতে চাই, ইসরায়েল তোমরা এখনো সময় আছে, এখনো সাবধান হয়ে যাও। কারণ তোমরা এখনো আবু বকরের নম্রতা রেখেছো, হযরত ওমরের কলিজা দেখো নাই, তাদের বুকের ভালো দেখা। এখন তাদেরকে আমাদের সময় আসছে, এখন তাদেরকে দেখানোর জন্য যে আমরা কি কি পারি। মুসলিমরা শুধু নম্রতার মধ্যে নাই, মুসলিমদের বুকের সাহসটা এখন তাদেরকে দেখানোর সময় হয়েছে। এখানে ইসরায়েল বাজবে, ইসরায়েলের সাথে যারা যুগলবন্দি করবে, ইসরায়েলের সাথে যারা সঙ্গ দিবে তাদেরকে আমরা রাখবো না ইনশাল্লাহ। তাদেরকে একদম তাদের স্থান জলে পড়ে, যেভাবে তাদের গাজার উপর হামলা করছে তার চেয়ে ডাবল হামলা আমরা করবো ইনশাল্লাহ। আমরাই সফল হবো, ফিলিস্তিন জিতবে ইনশাল্লাহ।